হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনোভেটিভ ইন্দ্র। আজ আবারও এসে গেছি অন্য আরেকটি ইনোভেটিভ ভিডিও নিয়ে। আজ আমি বানাতে চলেছি এলইডি বাল্ব। এটা বানানোর জন্য আমাদের প্রয়োজন একটি বাল্ব হাউসিং। এছাড়াও অন্যান্য কম্পোনেন্টগুলির সাথে আপনাদের পরিচয় করে দিই। এটি হলো B22 ক্যাপ হোল্ডার। এই সমস্ত কম্পোনেন্ট বা হাউজিংকে আমাদের বাজার থেকে কিনে ফেলতে হবে। এখন চলুন তার দুটিকে সেপারেট করে নিই। এছাড়াও আমাদের প্রয়োজন একটি হিটসিঙ্ক প্লেট এবং সাথে একটি বাল্ব ডিফিউজার। তো সমস্ত কম্পোনেন্টকে জুড়ে নিয়ে একটি বাল্ব তৈরি করে নেওয়া যাক। চলুন ভিডিও শুরু করি। তো এখন বাল্ব তৈরি করার জন্য এই হাউজিং কম্পোনেন্টগুলি ছাড়াও যে মেন কম্পোনেন্ট লাগবে সেটি হলো এই ড্রাইভার বোর্ড। এই ধরনের মিনি ড্রাইভার বোর্ড আপনি বাজার থেকে খুব অল্প দামের বিনিময়ে কিনে নিতে পারবেন। এটি আমাদের 9 ওয়াটের এলইডি ড্রাইভার বোর্ড। এছাড়াও লাগবে একটি 9 ওয়াট এলইডি প্যানেল। দেখুন, এটা একটি সিস্কা কোম্পানির 9 ওয়াট এলইডি প্যানেল। এটাও বাজার থেকে আপনি খুব অল্প দামের বিনিময়ে কিনে নিতে পারবেন। দেখুন, এখানে 9টি এসএমডি এলইডিকে 1 ওয়াটের 9টি এসএমডি এলইডিকে সিরিজে কানেকশন করে একটি 9 ওয়াট এলইডি প্লেট তৈরি করা আছে। এটাও আমরা বাল্ব তৈরির ক্ষেত্রে প্রয়োগ করব। চলুন সব থেকে সহজ পদ্ধতিতেই এখন এই ড্রাইভার বোর্ডটির সাথে কানেকশন করে নিয়ে কম্পোনেন্টগুলিকে অ্যাসেম্বলিং করে নিই। তো এখানে দেখুন, মিনি ড্রাইভার বোর্ডটির মধ্যে আগের থেকেই দুটি তারকে কানেকশন দেওয়া আছে। তো এখানে আমি এই তার দুটিকে এখানে এর সাথে জয়েন্ট না করে এই ড্রাইভার বোর্ডের তারটিকে ডিশোল্ডার করে নিয়েছি। এখন হোল্ডার থেকে বার হয়ে আসা এসি তারগুলিকে ডাইরেক্টলি এই ড্রাইভার বোর্ডটির সাথে কানেকশন করে নেব। এখন এইভাবে হোল্ডারটি হাউসিংয়ের সঙ্গে অ্যাসেম্বলিং করে নিলাম। এখন এই তার দুটিকে খুব সাবধানতার সাথে সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করার সময় অবশ্যই খুব সাবধানতার সাথে সোল্ডারিং করতে হবে, যাতে ড্রাইভার বোর্ডের অন্যান্য কানেকশনগুলি কোনোভাবে শর্ট না হয়ে গিয়ে থাকে এবং পরবর্তীকালে এটি খুলে গিয়ে লুজ কানেকশন না হয়ে গিয়ে থাকে। তো দেখুন আপনারা, আমি খুব ভালোভাবে ড্রাইভার বোর্ডটির সাথে এসি ওয়্যার দুটি সোল্ডারিং করে নিয়েছি। আপনারাও এইভাবে খুব ভালোভাবে এটাকে সোল্ডারিং করে নেবেন। এখন এটাকে এর মধ্যে ভরে নিতে হবে। তো এটাকে ভরে নেওয়ার আগে আমাদের এই জাতীয় পিভিসি টেপ দিয়ে খুব ভালোভাবে এটাকে ইনসুলেট করে নিতে হবে। কারণ কি, ড্রাইভার বোর্ডটির নিচের দিকে যে সোল্ডারিং প্যাডগুলি রয়েছে ওটি ওপেন অবস্থায় আছে। তো এই ওপেন সোল্ডারিং প্যাডগুলি কোনোভাবেই যাতে এই নিচের হাউসিংয়ের হিটসিং প্লেটের সাথে টাচ না হয়ে গিয়ে থাকে বা শর্ট সার্কিট না হয়ে গিয়ে থাকে, সেই জন্য আমাদের এই ধরনের ড্রাইভার বোর্ডটিকে ইনসুলেটেড করে নিতে হবে। এখন ড্রাইভার বোর্ডটি এইভাবে এখন এই ইনসুলেটেড ড্রাইভার বোর্ডটি এই হাউসিংয়ের এই জায়গায় খুব ভালোভাবে প্লেস করে নিতে হবে এবং আমি এখানে সামান্য একটু গ্লো ব্যবহার করছি, যাতে এই ড্রাইভার বোর্ডটি এখানে কোনোভাবে হেলতে না পারে, খুব ভালোভাবে এই জায়গায় এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখন ড্রাইভার বোর্ড থেকে বেরিয়ে আসা এই ডিসি ওয়্যার দুটিকে আমি হিটসিং প্লেটের মাঝের গ্যাপ দিয়ে বের করে নিয়ে হিটসিং প্লেটটাকে প্লেস করে নিচ্ছি। এই হিটসিং প্লেটটি প্লেস করার ব্যাপারে আপনাকে বিশেষ দক্ষতার সাথে করতে হবে, যাতে কোনোভাবে হিটসিং প্লেটটি উঠে না চলে আসে এবং এটি হাউসিংয়ের মেটাল কভারের সাথে খুব ভালোভাবে সেটে থাকে। এটি হলো অ্যালুমিনিয়াম হিটসিং প্লেট, যেটি এলইডি বাল্ব গ্লো হওয়ার সময় যে হিট প্রডিউস করে সেটিকে অ্যাবজর্বিংয়ের জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো কাজেই আপনার এই হিটসিং প্লেটটি লাগানোর সময় অবশ্যই আপনার বিশেষ দক্ষতার সাথে এটাকে লাগিয়ে নিতে হবে এখানে, যাতে এলইডি বাল্ব থেকে গ্লো হওয়া হিট খুব সহজেই এখানে অ্যাবজর্ব হয়ে থাকে। তো চলুন এখন আমি সামান্য একটু ইনস্ট্যান্ট গ্লু ব্যবহার করে এই উপরের হোল্ডার ক্যাপটিকে এখানে আটকে নিই। দেখুন, আমি হোল্ডার ক্যাপটিকে এখানে আটকে নিয়েছি। এরপর আমরা এলইডি প্লেটটা নিয়ে এলইডি প্লেটের নিচের অংশে থার্মাল পেস্ট লাগিয়ে নেব। এই থার্মাল পেস্ট লাগিয়ে নিলে এলইডি থেকে গ্লো হওয়ার সময় যে হিট তৈরি হয়, হিট প্রডিউস হয়, সেই হিটটা প্রপারভাবে এই নিচের হিটসিং প্লেটের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তো এখন এখানে আমি এই ধরনের হিটসিং পেস্ট ইউজ করেছি। আপনি চাইলে এরকম থার্মাল কম্পাউন্ডের পরিবর্তে হিটসিং পেস্টও ইউজ করতে পারেন। এখন উপরের দিক থেকে স্ক্রুগুলিকে খুব ভালোভাবে টাইট করে নিতে হবে। এখন এলইডির সাথে ওয়্যারগুলি সোল্ডারিং করার আগে
এলইডি প্লেটের মধ্যে সামান্য একটু সোল্ডার করে নিচ্ছি, যাতে এটা সোল্ডারিং করতে সুবিধা হয়। এখন রেড ওয়্যারটি হলো ডিসি পজিটিভ, তো এলইডিতে মেনশন করে রাখা প্লাস পয়েন্টের সাথে, এবং হোয়াইট ওয়্যারটি হলো ডিসি নেগেটিভ, যা এলইডিতে মেনশন করে রাখা নেগেটিভ পয়েন্টের সাথে এইভাবে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি এলইডি ড্রাইভারের আউটপুটের সাথে এলইডি প্লেটের কানেকশন করে নিয়েছি। এখন সামান্য আর একটু ইনস্ট্যান্ট গ্লু এই জায়গায় ব্যবহার করে আমি উপরের দিক থেকে এলইডি ডিফিউজারটা লাগিয়ে নেব। আর এলইডি ডিফিউজারটা লাগিয়ে নিলেই আমাদের বাল্ব অ্যাসেম্বলিং রেডি হয়ে গেল। তো চলুন এখন এটা টেস্ট করে নেওয়া যাক বাল্বটা কতটা কার্যকরী হলো। আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। দেখুন, আমরা এলইডিটা টেস্ট করার জন্য একটা 220 ভোল্ট এসি সাপ্লাই বোর্ড নিয়ে নিয়েছি। এখন হোল্ডারে এটা প্লাগ ইন করার পরে সুইচ দিলেই দেখুন এলইডিটা বাজার চলতি এলইডির মতোই গ্লো হচ্ছে। এখানে সামান্য কিছু টাকা খরচ করেই আমরা বাজার চলতি এলইডি বাল্বের মতোই একটা এলইডি বাল্ব বাড়িতেই তৈরি করে নিতে পারলাম।